ইরান ইসরায়েল যুদ্ধের জেরে গাজা উপত্যকায় খাদ্য ও জ্বালানি সরবরাহের পথগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে করে 2 বছরের দীর্ঘ যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই জনপদে নতুন করে দুর্ভিক্ষের কালো ছায়া ঘনীভূত হয়েছে। চরম মানবিক সংকটের মুখে পড়েছেন গাজার 2 মিলিয়ন মানুষ। সীমান্ত বন্ধ হওয়া আমাদের সেই চরম দুর্ভিক্ষের কথাও মনে করিয়ে দিচ্ছে। গাজায় যে বিপুল চাহিদা, তাতে সীমান্ত বন্ধ থাকলে আমরা নিশ্চিতভাবে দুর্ভিক্ষের দিকে ধাবিত হব। হামুদার মতে ইরান, ইসরায়েল আর আমেরিকার এই আঞ্চলিক আর আন্তর্জাতিক যুদ্ধে গাজার মানুষের কোনো দোষ না থাকলেও যুদ্ধের প্রভাব তাদের জীবনে গভীরভাবে দাগ কাটতে শুরু করেছে। ইরানে ওয়াশিংটন ও তেল আবিবের অভিযান শুরুর দিন থেকেই গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। সীমান্ত বন্ধের এই খবরে শনিবার থেকেই বাজারে অস্থিরতা শুরু হয়। টমেটোর কেজি এখন 20 শেকেল, আর এক ব্যাগ আটার দাম ঠেকেছে 200 শেকেলে, যা প্রায় $65 সমান। সীমান্ত বন্ধের খবর শুনেই বাজারের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আমরা বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই, ইসরায়েলকে চাপ দিন যেন দ্রুত সীমান্ত খুলে দেয়া হয়। প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল শাওয়া সতর্ক করেছেন যে জ্বালানি সংকটে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থা কয়েকদিনের মধ্যেই অচল হয়ে পড়বে। রাফা ক্রসিং বন্ধ থাকায় মুমূর্ষু রোগীদের বিদেশে চিকিৎসা নেয়ার শেষ আশাটুকুও নিভে গেছে। যদি সীমান্ত বন্ধ থাকে এবং চিকিৎসা, খাদ্য বা আশ্রয় সামগ্রী ঢুকতে না দেওয়া হয়, তবে আমরা আগের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হব। বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে। পর্যাপ্ত রসদের অভাবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মতো সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম স্থগিত করায় গাজার ক্ষুধার্ত পরিবারগুলো এখন দিশেহারা। যদিও ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট দাবি করছে তাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তবে মাঠ পর্যায়ে চিত্র বলছে 3-4 দিনের মধ্যে সব রসদ ফুরিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ময়দান বদলালেও গাজার মানুষের ভাগ্য সে এক অনিশ্চয়তায় বন্দী রয়ে গেছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।